আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বইয়ের অধ্যায় 10 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। অধ্যায় 10-এর শিরোনাম আছে, দেখেন শিরোনাম আছে মূলগণ, মালামাল বা জিনিসপত্র। মালামাল বা জিনিসপত্র। খুইপ মানে ক্রয়, খুইপ মানে ক্রয় বা ক্রয় করা। মূলগণ খুইপ, মালামাল ক্রয় বা মালামাল ক্রয় করা বা কিনা। অসাওসেও, এটার মানে তো অনেকে জানেন, স্বাগতম। খয়েরি সিং সিং হান্নেও, মানে ফলটা টাটকা। যেখানে নেও একটা গ্রামার আছে, এই আজকে আলোচনা করব নেও গ্রামারটা নিয়ে। সিং সিংহা মানে টাটকা বা তাজা, আর খয়েল মানে ফল। তাহলে খয়েরি সিংসাং হান্নেও, ফলটা টাটকা বা তাজা। এ অধ্যায়ে কি কি আছে, শিরোনাম আছে এখানে দেখেন। মুনবব ব্যাকরণ, ব্যাকরণ একটা ব্যাকরণ আছে নেও, আরেকটা আছে আওয়া জুসেও, আওয়া জুসেও। আমরা বিস্তারিত আলোচনা করব। অহুই শব্দকোষ, তাহলে কি কি শব্দ থাকতে পারে। সাংথে মানে অবস্থান, খোয়াল্লিন মানে সম্পর্কিত, অহুই শব্দ মানে অবস্থান সম্পর্কিত শব্দ। আরেকটা আছে হোয়াফে মানে কাগজের টাকা, মিত মানে এবং, মূলফুম মালামাল, খুমে ক্রয় করার, খল্লিয়ন সম্পর্কিত, অহুই শব্দ, অহুই শব্দ মানে কাগজের টাকা এবং মালামাল ক্রয় করা সম্পর্কিত শব্দ, আবার অবস্থান সম্পর্কিত শব্দ। এ অধ্যায়ের সংস্কৃত অংশে আছে মুইন ফানমাজম। এ মুইন মানে মানুষবিহীন দোকান, মানুষবিহীন দোকান। ফ্যানম্যাজম মানে দোকান বা স্টোর। হাকসুপ, হাকসুপ মানে শিক্ষা, হাকসুপ মানে শিক্ষা। মকফিউ মানে উদ্দেশ্য, মকফিউ মানে উদ্দেশ্য। হাকসুপ মকফিউ মানে শিক্ষার উদ্দেশ্য, মানে এই অধ্যায়ে কি কি শিখতে পারেন তার একটা শিরোনাম দিচ্ছে। মূলগণি, মূলগণি মানে জিনিসপত্রের সাংথায়ে অবস্থান। তাহলে মালামালের অবস্থান বা জিনিসপত্রের অবস্থান, হ্যাঁ সম্পর্কে মতকো জিজ্ঞাসা করতে পারা। এই মতকো মানে মত মানে জিজ্ঞাসা করা, মুত মানে জিজ্ঞাসা করা, আর গো মানে এবং, মুতগো জিজ্ঞাসা করতে পারা, এবং থ্যাদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। তাহলে জিনিসপত্রের সম্পর্কে, জিনিসপত্রের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা, এ লাইনটুকু দ্বারা এটাই বোঝাচ্ছে। মানে আপনি কোনো জিনিসের অবস্থান বলতে পারছেন, এই জিনিসটা ভালো না খারাপ, পচা না টাটকা, এরকম। ফিরিওহান মানে প্রয়োজনীয়, খসুল মানে বিষয়, এ খত মানে বিষয়, তাহলে প্রয়োজনীয় বিষয়। সাংদা বাং এগে, সাংদা বাং মানে প্রতিপক্ষ, আর এগে মানে কে। তাহলে সাংদা বাং এগে প্রতিপক্ষকে, মানে প্রয়োজনীয় বিষয় প্রতিপক্ষকে। ইউছং হালসু ইত্তা মানে অনুরোধ করতে পারা, মানে প্রয়োজনীয় জিনিস অপর কাউকে বা প্রতিপক্ষকে অনুরোধ করতে পারা। আপনি যেমন ক্লাসে আছেন, আপনার কলমটা আনেননি, ভুলে গেছেন, তখন আপনি আপনার ক্লাসমেটকে বলছেন কি যে আমার কলমটা, একটা কলম প্রয়োজন, দাও। এই যে অনুরোধ করা, এগুলো শিখতে পারবেন। কিভাবে বলবেন এ অধ্যায়ে এগুলো শিখতে পারবেন, সেটাই বোঝাচ্ছে। অহুই শব্দকোষ, তাহলে শব্দকোষ এক, শব্দকোষ একে কি আছে দেখেন। ক্ষুধা মানে বড়, এই ক্ষুধা মানে বড়, ক্ষুধা, ক্ষুধা মানে বড়। ছাক্তা মানে ছোট, এটা মনে রাখবেন। ছাক্তা মানে ছোট, আর এ ছক্তা মানে কম, অনেকে গুলায় ফেলে দুটার মধ্যে। ছাক্তা মানে ছোট, ছক্তা মানে কম। এখানে জিউতকে অনেকে মানে জ পড়ে, বেশিরভাগ কেউ ঝয়ের মতো উচ্চারণ করে। আমি ছয়ের মতো বলি, কারণ হচ্ছে লিসেনিং আপনাদের সুবিধা হবে ছ দিয়ে পড়লে। ক্ষুধা মানে বড়, ছাক্তা মানে ছোট। মান্থা মানে বেশি, ছক্তা মানে কম।
সিং সিং হাদা মানে টাটকা বা তাজা, টাটকা বা তাজা। সাংহাদা মানে নষ্ট বা পচে যাওয়া, নষ্ট হওয়া বা পচে যাওয়া। সাদা মানে সস্তা, সাদা মানে সস্তা। ফিসাদা মানে দামি। তাহলে বিপরীত শব্দ আছে এখানে, পরীক্ষায় আসতে পারে। ফান্দামাং মানে বিপরীত শব্দটা কি? ক্ষুধা এর বিপরীত শব্দ ছাক্তা। ক্ষুধা মানে বড়, ছাক্তা মানে ছোট। সিং সাং হাদা মানে টাটকা বা তাজা, আর সাং হাদা মানে নষ্ট। তাহলে বিপরীত শব্দ আসতে পারে, তাহলে মনে রাখবেন। সাদা মানে সস্তা, ফিসাদা মানে দামি। মান্থা মানে বেশি, ছক্তা মানে কম। আবার খাবিয়াপ্তা মানে হালকা, খাবিয়াপ্তা মানে হালকা। মুগপ্তা মানে ভারী। তাহলে খাবিয়াপ্তা মানে হালকা, মুগপ্তা মানে ভারী। এগুলো মনে রাখবেন বিপরীত শব্দ। খিলতা মানে বড়। এ রিউলের পরে দিউত আসলে দিগুতের উচ্চারণ ত হয়ে যায়, এই জন্য খিলতা। যেমন লিসেনিং এ শুনবেন ইয়ল তুসি মানে হচ্ছে 12টার কথা বলছে, ইয়ল দু না বলে ইয়ল তু। সিএ মানে 12টার সময়, ওই জন্য রিউলের পরে দ্বিগুত আসলে ত হয়। একটা ভিডিও আছে বাচ্চি মেয়ের রিউল নিয়ে, এই ভিডিওটা দেখবেন, অনেকগুলো নিয়ম আছে রিউলের, আশা করি ক্লিয়ার হবে। খিলতা মানে বড়, চালতা মানে ছোট। খিলতা মানে বড়, চালতা মানে ছোট। খোয়াইল মানে ফল, খোয়াইল মানে ফল। সুবাক মানে তরমুজ, তালগি, স্ট্রবেরি। অরেঞ্জি মানে অরেঞ্জ, সাংজা বাক্স। ছাল মানে ভালো, ওয়ান মানে ওয়ান মানে কোরিয়ান টাকা, ওরা ওয়ান বলে। ছাল মানে ভালো, ওয়ান মানে ওয়ান, সাংজা মানে বাক্স। যারা স্পিকিং শিখতে চাচ্ছেন পড়ার পাশাপাশি, মানে আপনি কথাও যাতে বলতে পারেন টুকটাক করে, তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। খুরিমুল ফোগো, চিত্র দেখে, খুরিম মানে চিত্র, ফোগো মানে দেখে। তাহলে চিত্র দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো। তাহলে উদাহরণের মতো। থ্যাহরুল কথোপকথন, ওয়ানসং হাসে ও সম্পন্ন করুন। তাহলে উদাহরণের, চিত্র দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। যারা কথা বলতে চান তাদের জন্য ভালো। আপনার বন্ধু বলছে নালসিগা নাপ্পায়ও মানে আবহাওয়াটা কি খারাপ, তখন আপনি বলছেন আনিও না নালসিগা ছোয়ায়ও, নালসিগা ভালো। একটা উদাহরণ দিচ্ছি, এরকম করে আপনাকে বলতে হবে। এটা যদি আপনার বন্ধু বলে অরেঞ্জিগা মানায়ও মানে অরেঞ্জি কি বেশি, মানে কমলা লেবু কি বেশি, এখানে তো আছে একটা, তখন আপনি বলছেন আনিও না অরেঞ্জিগা ছাগায়ও মানে অরেঞ্জিগা, সরি অরেঞ্জিগা ছগায়ও মানে কম। ছাক্তা মানে ছোট, আর ছক্তা মানে কম থেকে ছগায়ও, অরেঞ্জিগা ছগায়ও। তাহলে সাংজাগা খাবিয়ও মানে বাক্সটাকে হালকা, তখন বলছে আনিও না, তাহলে কি হবে? সাংজাগা মুগাওয়ায়ও মানে ভারী। তাহলে যারা কথা বলতে চান তারা এগুলো প্র্যাকটিস করবেন, আর যারা ইপিএসে পাশ করতে চান তারা এগুলোর মানে জানতে পারলে হবে, এগুলোর মানে আর অর্থ করতে পারলেই এনাফ। আজকের ব্যাকরণ আছে দেখেন নেও। নেও মানে আশ্চর্য হওয়া বা হালকা অবাক হওয়া। তো চলেন বিস্তারিতভাবে এই ভিডিওটা মানে গ্রামারটা দেখি, এর ভিডিও দেখার পরে আশা করি আপনাদের আর প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম, কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আপনি কি জানেন কোরিয়ান ভাষায় আরে, তাই তো, বাহ এ ধরনের অনুভূতি প্রকাশ করার জন্য একটি বিশেষ গ্রামার ব্যবহার করা হয়, সেটি হলো নেও। আজকের ক্লাসে আমরা শিখব নেও এর অর্থ, ব্যবহার এবং গঠন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কোনো বিষয়ে নিজের আকস্মিক অনুভূতি, বিস্ময় প্রকাশ করতে ব্যবহার হয়।
আপনি কোনো কিছু দেখে হঠাৎ করে অবাক হয়ে গেছেন বা একটা আকস্মিক অনুভূতি হয়েছে, তখন যে কথাটা বলেন না, আহ তাই তো, তোমার দেখছি তো অনেক সুন্দর লাগছে, এরকম বলেন না, তুমি তো মোটা হয়ে গেছো আগের চাইতে, এভাবে কথা বলি না বাংলায়, তখন এই গ্রামারটা ব্যবহার করা হয়। বাংলায় এর সরাসরি কোনো প্রতিশব্দ নেই, তবে ভাব অর্থ অনেকটা এরকম, আরে তাই তো, বাহ, এর মতো শোনায়। একটা উদাহরণ দেখি, ফিগা অন্যেয়, ফিগা অন্যেয় মানে বৃষ্টি পড়ছে, ফিগা অন্যেয় কোরিয়ানরা এভাবে বলবে, মানে বৃষ্টি পড়ছে, বাংলা এরকম অর্থ হবে, আরে বৃষ্টি পড়ছে তো। আপনি বাসাতে আছেন, হঠাৎ করে গেট খুলে দেখছেন বাইরে বৃষ্টি হচ্ছে, মানে আপনি জানতেন না যে বৃষ্টি হচ্ছে, তখন আপনি তখন এভাবে বলবেন, আরে বৃষ্টি পড়ছে তো, এরকম তখন বলবেন ফিগা অন্যেয়। আচ্ছা, বিস্তারিত দেখি। কখন ব্যবহৃত হয়? যখন আপনি নিজের চোখে কোনো কিছু দেখে অবাক হন, মানে কোনো কিছু দেখে অবাক হন, তখন এই গ্রামারটা ব্যবহার হবে। আবার যখন আপনি কোনো নতুন তথ্য হঠাৎ বুঝতে বা উপলব্ধি করতে পারেন, নতুন কোনো তথ্য হঠাৎ বুঝতে পারছেন বা উপলব্ধি করতে পারছেন, তখন এই গ্রামারটা ব্যবহার হয়। যেমন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক, হঠাৎ করে জানতে পারলেন আপনার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে প্রেম করে, তখন যে একটা বিষয় প্রকাশ করবেন, তখন এই গ্রামারটা ব্যবহার করা লাগবে। বাক্য গঠনের নিয়ম। নেয় যুক্ত করা খুবই সহজ। ক্রিয়াপদ বা বিশেষণ পদের মূল রূপ থেকে দা বাদ দিয়ে সরাসরি নেয় বসিয়ে দিতে হবে। অ্যাডজেক্টিভ এবং ভার্বগুলোর সাথে সাধারণত দা থাকে অধিকাংশ। তো যখন আপনি লিখবেন বাক্য গঠন করার সময়, তখন ওই ভার্বের অথবা অ্যাডজেক্টিভের দাটা বাদ দিতে হবে, তখন থাকবে শুধু খু, থাকবে শুধু খু। তাহলে খু প্লাস নেও, তাহলে খুন নেও, এ ক্ষুধা মানে বড় থেকে, খুন নেও বড় তো, মানে হয়তো আপনাকে হয়তো আপনার বন্ধু কোনো কিছু গিফট করেছে, দেখছেন গিফটটা অনেক বড়, তখন আরে বড় তো, এরকম। বা ছাক্তা মানে ছোট, থেকে দা বাদ দিয়ে ছাক থাকে, মানে বাচ্চিম থাক বা না থাক উভয়ের ক্ষেত্রেই নেও ব্যবহার হয়। তাহলে ছাক প্লাস নেও, তাহলে হচ্ছে কি ছাং নেও, মানে হচ্ছে ছোট, ছোট। মানে আপনি ফোনে প্রেম করছেন, প্রেম করার পর প্রথম দেখা করতে গেছেন, দেখছেন তো মেয়েটা ছোট, বয়সে কম, তখন বলছে আরে ছোট তো, তো এরকম, তখন ছাক নেও, ছাং নেও, এরকম। উদাহরণ দিলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। বাক্যে দেখেন উদাহরণ সহ ব্যাখ্যা। তাহলে পরিস্থিতি এরকম হচ্ছে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন বৃষ্টি হচ্ছে, মানে জানালা দিয়ে, হঠাৎ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছেন বৃষ্টি হচ্ছে, তখন বলবেন কি যে ফিগা অন্যেয়, আরে বৃষ্টি পড়ছে তো, বা বৃষ্টি পড়ছে। কোনো খাবার মুখে দিয়ে দেখলেন অনেক সুস্বাদু, মানে আপনি কোনো খাবারটা খাচ্ছেন, নতুন খাওয়ার সময় দেখছেন অনেক টেস্ট হয়েছে, তখন আপনি এভাবে বলতে পারেন যে উমসিগি মানে খাবার, ছংমাল মানে সত্যি, মাসিন্নেও মানে সুস্বাদু, খাবারটা সত্যি সুস্বাদু। বা আপনি বাংলা এরকম হবে, খাবারটা আসলে অনেক সুস্বাদু, বা খাবারটা আসলে অনেক মজার তো, এরকম হবে। বোঝা গেছে? তখন আপনি নে ব্যবহারটা ব্যবহার করবেন। আবার যখন আপনি ঘর থেকে মাত্র বাইরে পা রাখলেন এবং হঠাৎ ঠান্ডা বাতাস আপনার গায়ে লাগলো, মানে বাসা থেকে বের হচ্ছেন না, দেখছেন কি বাইরে ঠান্ডা, আপনি জানতেন না কি যে এতটা ঠান্ডা আছে, তখন এরকম অনুল আজ নালসিগা আবহাওয়াটা ছুমনেও, মানে ঠান্ডা, আজ আবহাওয়াটা ঠান্ডা, এরকম। হঠাৎ আমরা বলি না উ ঠান্ডা, মানে জানেন না হঠাৎ করে ঠান্ডা পড়ছে, আজ আবহাওয়া তো বেশ ঠান্ডা দেখছি, এরকম বাংলায় ব্যবহার মানে ভাব অর্থে ব্যবহার হবে। কিন্তু ওরা এইভাবে বলে অনুল
নালসিগা চুমনেও মানে একটু টেনে বলবে, মানে ঠান্ডা। এই তো কোরিয়ান ভাষা বেশ কঠিন লাগছে, মানে আপনি ভাবছেন কোরিয়ান ভাষাটা খুবই সহজ, কিন্তু পড়ার সময় দেখছেন একটু একটু কঠিন মনে হচ্ছে, তখন আপনাকে এরকম ব্যবহার করতে হানগুগা, কোরিয়ান ভাষা ওয়ারিয়াম নেও, মানে কঠিন। মানে কোরিয়ান ভাষা তো বেশ কঠিন দেখছি, মানে বাংলায় ভাব অর্থ হবে, কিন্তু আসলে এর অর্থটা হচ্ছে কোরিয়ান ভাষা কঠিন, মানে একটু কঠিন মনে হচ্ছে আপনার কাছে, তখন আপনি এই গ্রামারটা ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন। আরো কিছু উদাহরণ দেখি। সারামি মাননীয়, মানে মানুষ বেশি, আপনি হঠাৎ করে বাজারে যেয়ে দেখছেন অনেকগুলো মানুষ, তখন আপনি বলতে পারেন সারামি মাননীয়, মানে অনেক মানুষ দেখছি, মানুষ অনেক দেখছি, বা মানুষ অনেক। তারপর হানগুগরুল, কোরিয়ান ভাষা ছাড়ান্নেও, মানে হচ্ছে কি ছালহাদা, মানে কি ভালো পারা, ছালহাদা মানে ভালো করা, তাই কোরিয়ান ভাষা ভালো পারেন, মানে আপনার সামনে দেখছেন ও ভালোই কোরিয়ান বলতে পারছে পারতেছে, তখনই হবে আপনি তো কোরিয়ান ভাষা ভালোই পারেন, এরকম তখন আপনি বলবেন হানগো গরুল ছাড়ান্নেও। বা আপনার বন্ধু আপনার সামনে দেখছে ভালোই গান গাইতেছে, তখন আপনি বলতে পারেন নুরারুল, মানে গান, নুরা মানে গান, ছাল মানে ভালো, ফুরুদা মানে গাওয়া, তাহলে ফুরুন্নেও, তাহলে গান তো ভালোই গাইছেন, বা গান তো ভালোই গাইতে পারেন, এরকম। তাহলে নুরারুল ছাল ফুরুন্নেও। এখন ক্লাসে দেখছেন একজন খুব ভালো পড়াশোনা করছে পারতেছে, তখন আপনি বলবেন খংবু রুল ইয়াল সিমহি হান্নেও, মানে পড়াশোনাটা মনোযোগ সহকারে করছেন দেখছি, মানে ভালোই করছেন বা মনোযোগ সহকারে করতেছেন, এই যে ইয়াল সিমহি মানে মনোযোগ সহকারে। আর খংবুরুল হাদা মানে অধ্যয়ন করা বা পড়াশোনা করা, তাহলে পড়াশোনাটা করাটা ভালোই করছেন দেখছি, এরকম। তাহলে ভিডিওটা দেখে আসলেন, বুঝতে পারলেন নিয়ম গ্রামারটা কোথায় ব্যবহার হয়। তা এখানে তিনটা পড়ি। এখানে সুবাগি মানে তরমুজ, এখানে হচ্ছে সাবজেক্ট প্যার্টিকেল, ওর অর্থ নাই, তাহলে সুবাগি তরমুজ, ছংমাল মানে সত্যি, ছংমাল মানে সত্যি, খুন্নেও মানে বড়, মানে আপনি একটু অবাক হয়ে বলছেন এই তরমুজটা সত্যি বড়, সত্যি বড়, মানে আপনি আশা করেননি, সত্যি বড়। নালসিগা আবহাওয়াটা, নালসি মানে আবহাওয়ার, গা মানে এটা নাই, এর অর্থ নাই, সাবজেক্ট প্যার্টিকেল, এর অর্থটা আপনার বা টা বা টি ধরতে পারেন, তাহলে অর্থ করতে সুবিধা হবে। গা মানে টা টি, তাহলে নালসিগা আবহাওয়াটা ছংমাল সত্যি, থমনেও, থমনেও মানে গরম, এ থপতা মানে গরম থেকে নেও। আচ্ছা, এই যে বিউপের পরে নিউন আসলে বিউপের উচ্চারণটা ম হয়ে যায়, এই জন্য থমনেও। তাহলে আবহাওয়াটা সত্যি গরম, মানে একটু আশ্চর্য হয়ে বলছেন, মানে জানতেন না কি যে এত গরম, তো আবহাওয়াটা সত্যি গরম। নিচ্ছানান সি নুন, নিচ্ছানান সাহেব বলছে হানগুক কোরিয়ান উমসিগুল খাবার, নিচ্ছানান সাহেব বলছে কোরিয়ান খাবার ছাল মানে ভালো, মান্দুনেও মানে হচ্ছে কি তৈরি করেন, মানে আপনার বন্ধু দেখছেন কোরিয়ান খাবার রান্না করছে, আপনি হঠাৎ করে খেয়ে দেখছেন, বলছেন হানগুক ওমসেগুল ছাল মান্দুনেও, মানে সত্যি হচ্ছে রান্না করেন, মানে আপনি জানতেন না এতটা ভালো রান্না করে, এরকম অর্থ বোঝায় কোরিয়ান খাবার ভালো তৈরি করেন। আলমাজুন মানে সঠিক, আলমাত মানে সঠিক, উনটা টপিক পার্টিকেল, এর অর্থ নাই, তাহলে আলমাজুন সঠিক, খসুল মানে বিষয়টি, তাহলে সঠিক বিষয়টি, খুল্লা মানে বাছাই করা, খুল্লা মানে বাছাই করা, থেওয়ারুল মানে কথোপকথন, ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন, মানে সঠিক বিষয়টি বাছাই করে কথোপকথন সম্পূর্ণ করুন। যারা কথা বলতে চান তাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে এগুলো অনুসরণ করবেন। ছুক্তা ঠান্ডা, পুদা মানে সুন্দর, ওয়ারিয়প্তা কঠিন, ফিস সাদা দামি,
এই চারটা শব্দ আছে, এখানে চারটার মধ্যে চারটা বসবে, তাহলে কোনটার সাথে কোনটা বসে একটু দেখি। ইয়াংওয়া মানে ইংরেজি ভাষা, ইয়াংওয়া মানে ইংরেজি ভাষা। খংবুগা মানে পড়াশোনা করা বা অধ্যয়ন করা। অত্যায় মানে কেমন, মানে কাউকে প্রশ্ন করছেন কোরিয়ান ভাষাটা পড়তে কেমন। তাহলে না উত্তর দিচ্ছে ছগুম সামান্য। তো সামান্য কোনটা হবে চারটার মধ্যে? সামান্য ঠান্ডা এটা হবে, সামান্য সুন্দর হবে, সামান্য কঠিন, সামান্য দামি। তাহলে কোনটা হবে? এই যে 3 নাম্বারটা হবে, 3 নাম্বারটা হবে অরিয়প্তা। তাহলে ছগুম সামান্য, ওয়ারিয়ম নেও মানে হচ্ছে কি সামান্য কঠিন, সামান্য কঠিন। তাহলে নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন, প্রশ্ন করছে আপনাকে। ধরলেন নালসিগা অত্যায় আবহাওয়াটা কেমন, আপনি বলবেন অনুল আজ ছংমাল সত্যি ছুকতা থেকে কি ছুন্নেও মানে ঠান্ডা, মানে আজ সত্যি ঠান্ডা, আবহাওয়াটা কেমন, তখন বলবেন অনুল ছংমাল ছুন্নেও, এই ছুকতা থেকে ছুন্নেও। আশা করি বুঝতে পারছেন। এরকম করে যারা কথা বলতে চান তাদের জন্য প্র্যাকটিস করবেন, আর যারা ইপিএস এর জন্য পড়তেছেন তারা এগুলোর অর্থ মানে পারবেন, আর এগুলো যেন অর্থ করতে পারেন লাইনগুলো, তাহলে হবে এনাফ। আবার কথা বলার প্র্যাকটিসের জন্য দিচ্ছে, এবারের বইটা সুন্দর করছে, মানে কথা বলাও শিখবেন, পাস করা হবে। কিন্তু আমরা তো আর কথা বলা শিখি না, এই 2-3 মাসে আর কি কথা বলা শিখবো, আমাদের হচ্ছে পাস করাটাই হচ্ছে কি প্রধান লক্ষ্য। তাহলে খুরিমুল ফগো চিত্র দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মানে মতো, চিত্র দেখে উদাহরণের মতো থ্যা হওয়া হ্যা বুসেও মানে কথোপকথন করে দেখুন। থ্যা হওয়া মানে কথোপকথন, আর ফুসেও মানে দেখুন, কথোপকথন করে দেখুন। উদাহরণের চিত্র দেখে উদাহরণের মতো করে কথোপকথন করে দেখুন। কফি আছে, আর তুগপ্তা মানে হচ্ছে গরম, তাহলে কফিটা গরম। তাহলে গা বলছে কফি গা অত্যায় মানে কফিটা কেমন, তাহলে না উত্তর দিচ্ছে কফি গা তু গম নেও মানে কফিটা গরম, কফিটা গরম, কফিটা কেমন, কফিটা গরম। এখন আপনাকে এই বলছে তালগি মানে স্ট্রবেরি, মাসিত্তা মানে সুস্বাদু। এখন যদি আপনি প্রশ্ন করেন তালগি অত্যায় মানে তালগিটা কেমন, তাহলে আপনি উত্তর দেবেন কি তালগিগা মাসিন্নেও তালগিটা সুস্বাদু। এরকম সাগোয়া মানে আপেল, আর সিং হাদা মানে তাজা বা টাটকা, এই যে লাল কালিতে দিচ্ছে এটা হবে টাটকা। তাহলে আপনি যদি বলেন সাগোয়াগা অত্যায় আপেলটা কেমন, তাহলে উত্তর হবে সাগোয়াগা সিং হান্নেও মানে টাটকা। আশা করি বুঝতে পারছেন, এভাবে প্র্যাকটিস করবেন তাহলে হবে, মানে যারা কথা বলতে চান। এবার যত সম্ভব ভাই ভাতে কথা বলাই ধরবে, সো এগুলো প্র্যাকটিস করা লাগবে। থ্যা হওয়া কথোপকথন ইল এক, তাহলে কথোপকথন একে কি আছে দেখি। অসা ওসেও মানে স্বাগতম, অসা ওসেও মানে স্বাগতম। আননিয়ং হাসেও আমরা যে সালাম দিই না, এই সালাম বোঝাই ওরা প্রথমে কাউকে যে বলে আননিয়ং হাসেও। খয়েরি মানে ফল, এ খয়েল মানে ফল, আর ইটা সাবজেক্ট প্র্যাকটিক্যাল অর্থ নাই। তাহলে খয়েরি ফল বা ফলটা, এই যে ই এর অর্থ টা বা টিও ধরতে পারেন। তাহলে খয়েরি ফলটা সিং হান্নেও মানে টাটকা, একটু অবাক হয়ে বলছেন ফলটা টাটকা বা তাজা। মুয়াগা মানে কোনটা, মুয়া মানে কি, আর ওই যে ই আর গা মানে টা বা টি ধরতে বললাম, তাহলে মুয়াগা মানে কোনটা। মাসিস্বয় মানে সুস্বাদু, কোনটা সুস্বাদু, তাহলে মুয়াগা মাসিস্বয় কোনটা সুস্বাদু। তাহলে আন্নিয়ং হাসেও খয়েরি ফল সিং হান্নেও টাটকা, মুয়াগা মাসিন্নয় মানে কোনটা সুস্বাদু, কোনটা সুস্বাদু। প্রশ্ন করছে ফুয়াং, প্রশ্ন করছে কাকে, ছুইন মানে দোকানের মালিককে বলতেছে।
ফলের দোকানের মালিককে। ফলের দোকানের মালিক বলছে তালগি হাগো, মানে তালগি স্ট্রবেরি, আর হাগো মানে এবং, এ হাগো মানে এবং বা সাথে, এখানে অর্থটা হবে এবং। তালগি হাগো, তাহলে তালগি এবং অরেঞ্জিগা মানে অরেঞ্জটা, তা তালগি এবং অরেঞ্জ মাসিসয় মানে সুস্বাদু বা মজাদার। তা তালগি হাগো অরেঞ্জিগা মাসিসয়, স্ট্রবেরি এবং অরেঞ্জি সুস্বাদু। দোকানের মালিক বলতেছে। ফুয়াং বলতেছে খুরম, তাহলে তালগি মানে স্ট্রবেরি, খুরুম তালগি তাহলে তালগি বা স্ট্রবেরি, হান মানে এক, সাংজা মানে বাক্স, তাহলে হান সাংজা এক, এক বাক্স, তাহলে খুরুম তাহলে তালগি হান সাংজা, স্ট্রবেরি এক বাক্স, হাগো এবং অরেঞ্জি মানে কমলা লেবু, থাসত খ্যা মানে পাঁচটা, এই থাসত খ্যা মানে পাঁচটা, ছুসেও মানে দিন, তাহলে অরেঞ্জ বা কমলা লেবু পাঁচটা দিন। তাহলে স্ট্রবেরি এক সাংজা মানে হচ্ছে এক বাক্স এবং কমলা লেবু পাঁচটা দিন। আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে জুসেও, এর আগে দেখলেন আওয়া জুসেও মানে কাউকে কোনো কিছু অনুরোধ করা, মানে কোনো কিছু করতে অনুরোধ করা, আর এ জুসেও মানে দিন। এই জুসেওর আগে একটা নাউন থাকবে, যেখানে এই থাসত খে পাঁচটার কথা বলছে, অরেঞ্জি থাসত খে পাঁচটা দিন। এই পাঁচটা দেওয়ার পরে জিজ্ঞেস করতেছে ওয়ালমা ইও মানে কত দাম বা কত, এই যে ওয়ালমা মানে কত, থেকে ওয়ালমা ইও মানে কত দাম বা কত, মানে এই এক বাক্স স্ট্রবেরি এবং পাঁচটা কমলার দাম কত। ছুইন বলতেছে দোকানের মালিক ইমান ওয়ানিও, ইমান মানে 20,000, মান মানে 10,000 আর ইমান মানে 20,000, তাহলে ইমান ওয়ানি এও 20,000 ওন। তাহলে আশা করি বুঝতে পারছেন। বলছে স্বাগতম, আন্নিয়ং হাসিয়ে বলছে ফলটা টাটকা, কোনটা সুস্বাদু, বলছে তালগি এবং স্ট্রবেরি এবং কমলা লেবু সুস্বাদু, বলছে তাহলে স্ট্রবেরি এক বাক্স আর অরেঞ্জ পাঁচটা দিন। দাম কত, বলছে 20,000 টাকা। এ ডায়লগটা বোঝালো। এখন এটা হতে পারে থ্যাদা ফা ফুয়াইও মানে উত্তর দিয়ে দেখুন বা উত্তর দিন। এখন আপনাকে প্রশ্ন দিচ্ছে, লিসেনিং এরকম প্রশ্ন থাকতে পারে। খয়েরি অত্যায় মানে লিসেনিং এর প্রশ্নে এরকম আছে, খয়েরি অত্যায় মানে ফলটা কেমন প্রশ্নে আছে। তখন ধরলেন এখানে আপনি ফুয়াং এর জায়গায় ছেলে মানুষ ইয়োজা আর ছুইনের জায়গায় নামজা, দুজনে কথোপকথন করবে। তাহলে আপনাকে ভালোভাবে শুনতে হবে যে খয়েরি সিং হান্নেও মানে ফলটা টাটকা বা সুস্বাদু, তাহলে এটা বুঝতে হবে। এক নাম্বার একটা উত্তর থাকতে পারে ভালো, একটা খারাপ, একটা সিং হান্নেও, আর একটা হচ্ছে সাংহাইও মানে নষ্ট, এরকম। তাহলে আপনাকে আগে প্রশ্নটা শুনবেন, তারপরে লিসেনিংটা শুনলে ভালো হবে। লিসেনিং প্রচুর শুনবেন, লিসেনিংয়ে নাম্বার পাওয়া সহজ, রিডিং পার্টে একটু কঠিন হয়। লিসেনিংটা প্রচুর শুনবেন। ফোয়াং নুন মানে ফোয়াং মুসুন মানে কোন, খয়রুল সাশ্রয় মানে কিনেছিল, এরকম এটাও প্রশ্ন আসতে পারে লিসেনিংয়ে, কি যে ফোয়াং কোন ফলটা কিনেছিল। তাহলে ফোয়াং কোন ফল কিনেছিল, স্ট্রবেরি আর তালগি আর অরেঞ্জি। এই তো ছেসি দোয়েন মানে উল্লেখিত, ফিউহিয়ান মানে অভিব্যক্তি। অভিব্যক্তি বলতে উপস্থিত মানে শব্দ বোঝায়, তাই উপস্থিত শব্দগুলো বা ছবিগুলো এ পুরোটা দিয়ে বোঝাচ্ছে। হুয়ারিয়ং হাইয়া ব্যবহার করে, ফেয়া হ্যা বুসেও মানে কথোপকথন করে দেখুন, মানে এই উপস্থিত শব্দগুলো এবং এর ছবিটা ব্যবহার করে কথোপকথন করে দেখুন। যারা কথা বলার প্র্যাকটিস করবেন তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। দেখেন সুবাক তরমুজ, ক্ষুধা বড়, ইমানওয়ান মানে 20,000, এই তিনটা শব্দ দিয়ে বলতেছে এক বাক্য মানে কথোপকথন তৈরি করুন। গা বলতেছে অসাওসেও স্বাগতম,
না বলছে সুবাগি, ছংমাল খুন্নেও মানে তরমুজটা সত্যি বড়, অলমাইও কত দাম, গা বলছে ইমান ওয়ানিয়েও 20,000 টাকা। মানে এরা ডায়লগ বললো, দোকানে যা বলছে ফলটা সত্যি বড়, দাম কত, ইমান ওয়ান 20,000 টাকা। এখন দেখেন বলছে আপনি প্র্যাকটিস করবেন, ফদো আঙ্গুর সিং সিং হাদা এবং ওছন ওয়ান, ওছন মানে 5,000 টাকা, সিং সিং মানে তাজা। এখন বলতে আপনি যদি বলেন অসাওসেও ফদুগা ছংমাল সিং সিং হান্নেও মানে ফদুটা সত্যি টাটকা, ওয়ালমাইও তখন বলবে ওছন ইয়ে। এভাবে প্র্যাকটিস করবেন দুজনে, তাহলে ভালো হবে। এখানে আছে ফারুম উচ্চারণ, এটা মানে তো জানেন, গিউক মানে গ, সাংগিউক মানে ক, খিউক মানে খ। আর গিউক প্রথমে বসলে কি হয়, ক হয়। এগুলোর উচ্চারণ আর না শিখাই, রিডিং পড়ার। এখন শব্দকোষ, অহুই শব্দকোষ ই, শব্দকোষ ই মানে শব্দকোষ 2-এ কি কি শব্দ আছে একটু দেখি তো। হোয়াফে মানে হচ্ছে কি কাগজের, হোয়াফে মানে হচ্ছে কাগজের টাকা মানে মুদ্রা বোঝায় এক কথায়, কারেন্সি। মিত মানে এবং মূলফুম মালামাল, খুমে মানে ক্রয় করা, খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দ মানে কারেন্সি বা মুদ্রা এবং মালামাল ক্রয় করা সম্পর্কিত শব্দ। জিফে অথবা জিফিয়ে এ শব্দের শেষে ইয়ে থাকলে আপনাকে এটার ইয়ে উচ্চারণ করতে পারেন অথবা এ উচ্চারণ করলেও হবে। তাহলে জিফে মানে কাগজের টাকা, জিফে মানে কাগজের টাকা। আর থংজন মানে হচ্ছে কয়েন, আর থন মানে হচ্ছে টাকা। এন আমরা টাকা বলতে সবই বুঝাই, এ কাগজের টাকাও আবার মানে কয়েনের টাকা বোঝায়। কিন্তু যখন আপনি নির্দিষ্ট করে আমরা বলি কি যে কাগজের টাকা দেন বা নোটের টাকা দেন বা কয়েন দেন, তখন এটা বোঝাবে। জিফে মানে কাগজের টাকা, থংজন মানে কয়েন, আর থন মানে টাকা। হিয়ানগুম মানে নগদ, হিয়ানগুম মানে হচ্ছে নগদ টাকা। যেমন আপনি দোকানে কোনো কিছু নেওয়ার পরে টাকা দিচ্ছেন, নগদ টাকা দিচ্ছেন, এটাকে হিয়ানগুম বলে। মানে এখন তো আধুনিক যুগ, আপনি নগদ টাকা না দিয়ে বিকাশে বলছেন, বিকাশে পেমেন্ট করব বা মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করব নগদে, তখন ওটা হচ্ছে কার্ড দিয়ে। আর আপনি যখন নগদ টাকা দিবেন, কাগজের টাকা বা কয়েনের টাকা, ওটাকে বলা হয় হিয়ানগুম। সিনিয়ং খাদু, সিনিয়ং খাদু মানে হচ্ছে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড। সাংফুং বোয়ান মানে হচ্ছে গিফটের কুপন, গিফটের কুপন। ওই যে অনেক সময় বড় বড় শপিং মলে কোনো কিছু কিনলে মানে ডিপার্টমেন্টাল স্টোরে কিনলে কুপন দেয়, যে কুপনটা পরবর্তীতে ব্যবহার করলে এত টাকা ছাড় পাবেন, এটাকে বলা হয় গিফট কুপন। সাংফুং গোয়ান মানে গিফটের কুপন। খাপ মানে মূল্য, খাগিয়ক মানে মূল্য, খাক মানে মূল্য, খাগিয়ক মানেও মূল্য। তাহলে খাপসুল মানে মূল্য, কাক্তা মানে কমানো, এই কাক্তা মানে কমানো। তাহলে খাপসুল কাক্তা মানে মূল্যটা কি কমানো, মানে মূল্য কমানো। আর খিয়েসান হাদা মানে হিসাব করা, খিয়েসান হাদা মানে হিসাব করা। এ নোথা মানে রাখা, এ নোথা মানে রাখা, মানে কোনো বাক্সের ভিতরে মানে কোনো কিছুর ভিতরে রাখাকে বলা হয় নোথা মানে রাখা। ফোজাং হাদা মানে প্যাকেটিং করা, ফোজাং হাদা মানে প্যাকেটিং করা, সাদা মানেও প্যাকেটিং করা। ফোজাং হাদা মানে প্যাকেটিং করা, সাদা মানেও প্যাকেটিং করা। ফাকুদা মানে হচ্ছে কি পরিবর্তন করা, ফাকুদা মানে পরিবর্তন করা। আবার খিও হোয়ান হাদা মানেও পরিবর্তন করা। তাহলে দুটা শব্দ মনে রাখবেন, ফাকুদাও মানে পরিবর্তন করা, আর খিও হোয়ান হাদা মানেও পরিবর্তন করা। মানে এগুলো সমর্থক শব্দতে পরে পরীক্ষা একটা আছে সমর্থক শব্দ, তখন ফাকুদা দিলে এর সমর্থক শব্দ কোনটা, ফিসুতমাল মানে এর অনুরূপ শব্দ কোনটা, তাহলে খিউ হোয়ান হাদা। আবার ফুজাং হাদাও বলতে পারে, দিতে পারে যে আর কোনটা হচ্ছে সমর্থক শব্দ, অসমর্থক শব্দ সাদা। হোয়ান বুরাদা মানে টাকা, জিনিস দিয়ে টাকা ফেরত নেওয়া বা মালামাল দিয়ে টাকা ফেরত নেওয়া। এখন আপনি একটা প্যান্ট কিনছেন, প্যান্টটা ভালো লাগছে না বা রং ছোট, তখন বলছেন আমি প্যান্টটা ফেরত দিয়ে আমাকে টাকা দেন,
ওটাকে বলা হয় হুয়ানবু রাদা। হুয়ানবু রাদা মানে মালামাল দিয়ে টাকা ফেরত নেওয়া। আমাদের দেশে যদিও সম্ভব না, একবার কিনে নিলে ফেরত দিতে চায় না, হয়তো পাল্টেই দিবে। ফিজা, সরি, ভাজি। এ ভাজি মানে প্যান, ভাজি মানে প্যান। থুলদা মানে আলগা করা, থুলদা মানে মানে কি করা, আলগা করা। অজিরপ্তা মানে অগোছালো, অগোছালো, অগোছালো। হামকে মানে একসাথে, হামকে মানে একসাথে। সিনবাল মানে জুতা। থাত্তা মানে বন্ধ করা। ছঙি খাবাং মানে কাগজের ব্যাগ। এ ছঙি মানে হচ্ছে কাগজ, ছঙি মানে কাগজ, আর খাবাং মানে ব্যাগ, তাহলে কাগজের ব্যাগ, কাগজের ব্যাগ। এখন এখানে বলছে খুরিমুল ফোগো চিত্র দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মানে মতো, ওয়া খাচ্ছি মানে মতো, তাহলে উদাহরণের মতো। থ্যাওহারুল কথোপকথন ওয়াংসং হাসেও সম্পূর্ণ করুন। উদাহরণের মতো করে একটা উদাহরণ দিচ্ছে, ছিগুম এখন মোয়া হেও কি করেন, এখন কি করেন। বলছে খিওহান হাদা মানে হচ্ছে কি পরিবর্তন করছে, খিওহান হাদা মানে পরিবর্তন করা, তাহলে খিওহান হেও। এখন এখানে দেখেন তো কি করছে, 55,000 আর এখানে হচ্ছে 50,000। এখানে হচ্ছে কি ওমান ওছন আর এখানে ওমান ওয়ান মানে 50,000, তাহলে কি করছে ছিগুম মুয়া হেও এখন কি করে, কি করেন, তাহলে ও কি করতেছে মূল্য কমাচ্ছে, তাহলে খাপসুল কাক্কায়ো, খাপসুল কাক্কায়ো মানে মূল্য কমানো বা মূল্য বার্গারিং করা। তাহলে এভাবে আপনারা এই 2-3 প্র্যাকটিস করবেন। আওয়া জুসেও, দেখেন গ্রামার, আওয়া জুসেও মানে কোনো কিছু কাউকে অনুরোধ করে কোনো কিছু করতে বলা। তো দেখি এর গ্রামারটা বিস্তারিত আলোচনা করি, একটা ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম, কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কোরিয়ান গ্রামার আওয়া জুসেও, যার অর্থ অনুগ্রহ করে বা প্লিজ। এই গ্রামার ব্যবহার করে আপনি সহজেই কাউকে ভদ্রভাবে কোনো কাজ করতে বলতে পারবেন। চলুন শুরু করি। দৈনন্দিন কথোপকথনে সবচেয়ে বেশি ব্যবহৃত গ্রামারগুলোর একটি। কাউকে ভদ্রভাবে কিছু করতে বলার জন্য, কাউকে ভদ্রভাবে কিছু করতে বলার জন্য মানে আপনি কাউকে কিছু করতে বলছেন, তখন এই গ্রামারটা ব্যবহার করবেন। এই ভিডিওটা দেখলে আশা করি আপনার কাউকে কিছু করতে বলবেন, তখন কিভাবে বলবেন, বলতে হবে সেটা শিখে যাবেন। রিকোয়েস্ট করার জন্য বা দয়া করে অর্থ প্রকাশ করতে, মানে কাউকে বলছেন দয়া করে এটা করুন, সেটা করুন, সেটা বাংলায় এর অর্থ হয় করুন, দয়া করে করুন, একটু করবেন। গঠন ভার্ব স্টেম মানে কিভাবে গঠন হবেন, ভার্বের সাথে আ অথবা অ জুসে, ভার্বের সাথে আ অথবা অ জুসে যোগ করতে হবে। কখন আ হবে আর কখন অ হবে, আ এবং আ এবং ও যদি থাকে, দা বাদ দিয়ে আ এবং ও স্বরবর্ণ থাকলে আ জুসে হবে। যেমন ফোদা মানে দেখা থেকে দা বাদ দিয়ে ফো থাকলো, দেখেন এখানে ও আছে, তাহলে ও এর জন্য কি হবে আ জুসে ও। একটা একটা দুটাকে একটা করলে হবে ফোয়া জুসে ও। এর অর্থটা হবে দেখুন, দেখুন, বা বাংলায় এরকম অর্থ হবে দয়া করে দেখুন। এই যে ফোয়া জুসেও কিভাবে হলো, আ কিভাবে যুক্ত হলো, এটা জানার জন্য বর্তমানকালে কিভাবে বাক্য গঠন করা যায় এই ভিডিওটা আপনারা দেখবেন, আমি কমেন্টে লিঙ্কটা দিব। এই ভিডিওটা হচ্ছে যদি আপনি না এই গ্রামারটা পারেন, মানে প্রেজেন্ট টেন্সে কিভাবে বাক্য গঠন করতে হয় আয়ো আয়ো দিয়ে, যদি এটা না জানেন তাহলে বই পড়া আপনার জন্য বৃথা। সুতরাং আপনার ওই ভিডিওটা ভালোভাবে দেখেন, আর যদি জেনে থাকেন, দেখে থাকেন বা জানেন আগে থেকে কিভাবে আয়ো আয়ো দা বাক্য মানে ভার্বের সাথে যোগ হয়, তাহলে এটা তো আপনার জন্য সোজা। আন্তা মানে বসা থেকে দা বাদ দিয়ে থাকলে কি আন প্লাস আ জুসে, ওই যে আ আছে
তাহলে একসাথে হবে আঞ্জা জুসেও মানে বসুন, এর অর্থটা হবে কি বসুন। কাউকে বলছেন বসুন আঞ্জা জুসেও, দেখুন তখন ফোয়া জুসেও। আবার অ, উ, ই, উ, এই চারটা। তাহলে আ ও এর জন্য আ জুসেও এবং অ, উ, ই, উ এর জন্য হচ্ছে অ জুসেও বসবে। তাহলে দুটো উদাহরণ দেখি বুঝতে পারবেন। তাহলে মক্তা মানে খাওয়া থেকে দাবাত দিয়ে থাকলো মক, তাহলে এখানে কি আছে অ আছে, অ এর জন্য কি হবে অজুসেও যোগ হবে। তাহলে এ দুটা মক আর অজুসেও একটা যোগ করলে হবে মগজুসেও। এর অর্থ হচ্ছে খান, দয়া করে খান বা খান। কাউকে বলছেন এটা খান, তখন ইয়াগি মগজুসেও এটা খান, এভাবে বলতে হবে। বা কাউকে পড়তে বলতেছেন তখন কি বলবেন ইকতা মানে পড়া থেকে দা বাদ দিলে ইক, এখানে ই আছে, ই এর জন্য অজুসেও হবে। তাহলে তাহলে একসাথে হবে ইলগজুসেও মানে পড়ুন, দয়া করে পড়ুন। এখন বলছেন কি ই ছ্যাগুল ইলগজুসেও, এ বইটি পড়ুন। কাউকে বলতেছেন তখন এইভাবে বলবেন ই ছ্যাগুল ছ্যাগুল ইলগজুসেও, এ বইটি পড়ুন। হাদা থাকলে সোজা, হাদা থাকলে হ্যাঁ করে দিবেন। হাদা যুক্ত ক্রিয়াপদ থাকলে দা বাদ দিয়ে হ্যাঁ জুসেও করে দিবেন, হ্যাঁ জুসেও করে দিবেন। এর অর্থ হচ্ছে কি করে দিন। তাহলে বাক্যের শেষে যদি হাদা থাকে, যেমন হচ্ছে খংবু হাদা মানে কি পড়াশোনা করা বা অধ্যয়ন করা, একে দা বাদ দিয়ে একে করে দিবেন খংবু হ্যাঁ জুসেও, মানে কাউকে আপনি বলছেন কি যে পড়াশোনা করুন, দয়া করে পড়াশোনা করুন, বা এমনি বলছেন পড়াশোনা করুন, তখন এইভাবে বলবেন খংবু হ্যাঁ জুসেও, খংবু হ্যাঁ জুসেও। ইরাদা মানে কাজ করা, তাহলে আপনি কাউকে যদি বলেন কাজ করতে বলবেন তখন বলবেন কি ইরা জুসেও, ইরা হ্যাঁ জুসেও মানে কাজ করুন। আরো কয়েকটা উদাহরণ দেখি বাক্যে, তাহলে আরো ক্লিয়ার হবে। একটি পার্সেল বা প্যাক করে দিন, কাউকে বলছেন এটি প্যাক করে দিন মানে প্যাকেট করে দিন, তখন কিভাবে বলবেন ইগসুল মানে হচ্ছে এটা, ইগসুল মানে এটা, ফুজাং হ্যাঁ জুসেও প্যাকেট করে দিন। এ ফুজাং হাদা মানে প্যাকেট করা থাকে, ফুজাং এই যে আওয়া হ্যাঁ যুক্ত করেছে হ্যাঁ জুসেও মানে দিন, কাউকে কোনো কিছু করতে বলছে, তাই অর্থটা হচ্ছে ফুজাং হ্যাঁ জুসেও প্যাকেট করে দিন বা প্যাকেট করুন। তাহলে ইগসুল এটা, ফুজাং হ্যাঁ জুসেও প্যাকেট করে দিন বা প্যাকেট করুন। এ ফুজাং হাদা মানে প্যাকেট করা, আবার আরেকটা অর্থ হচ্ছে পার্সেল করা, দুটো অর্থ হয় পার্সেল করা অথবা প্যাকেট করা। আবার আপনি কাউকে বলছেন কি জানালাটা বন্ধ করুন, তাহলে কিভাবে বলবেন, বলবেন ছাংমুনুল জানালা, এ ছাংমুন মানে জানালা আর উল হচ্ছে অবজেক্টের সাথে বসে, তাহলে ছাংমুনুল জানালা থাদা জুসেও বন্ধ করুন, এ থাত্তা মানে বন্ধ করা, তাহলে দা বাদ দিয়ে এ আ ছিল যেহেতু আয়ের জন্য আ জুসেও বসে, তাহলে থাদা জুসেও বন্ধ করুন, জানালাটা বন্ধ করুন। কাউকে বলবেন তখন বলবেন ছাংমুনুল থাদা জুসেও, থাদা জুসেও। এখন কাউকে বলছেন রুমটা পরিষ্কার করতে, তাহলে কি বলবেন ফাং মানে কি রুম, তাহলে ফাঙি মানে হচ্ছে ফাঙি ছংসু হ্যাঁ জুসেও রুমটা পরিষ্কার করুন। আবার যদি কাউকে বলুন ধীরে কথা বলুন বা আস্তে কথা বলুন, মানে জোরে কথা বলছে আপনার ডিস্টার্ব হচ্ছে, তখন আপনি বলবেন ছন ছন হি আস্তে আস্তে বা ধীরে ধীরে মারা জুসেও, মারা জুসেও এই যে মারাহাদা মারাদা মানে হচ্ছে কি কথা বলা থেকে কথা বলুন, তাহলে ছন ছন হি আস্তে আস্তে মারা জুসেও কথা বলুন বা ধীরে কথা বলুন। আবার কাউকে বলছেন নাম লিখুন, মানে কথাটা আপনি তো করতে বলতেছেন, তাহলে কীভাবে বলবেন ইরুমুল সজুসেও, ইরুমুল সজুসেও, ইরুম মানে নাম আর সুদা মানে লেখা, এই সুদা থেকে উ উঠে যে অ হয়েছে থেকে সজুসেও মানে লিখুন, নাম লিখুন। যে উ থেকে ওয়া কিভাবে হলো, ওই যে আপনি কমেন্টে ভিডিওটা দিব, ওইটার ভিডিওটা ভালোভাবে দেখবেন, যতক্ষণ না আয়ত্ত হবে ততদিন দিন দেখবেন, প্রতিদিন দু তিন দিন টানা, কারণ এবারের গ্রামার কিন্তু এরকম ধরনের প্রশ্ন আছে অনুশীলনে, তার মানে পরীক্ষাও পড়বে, সব ভালোভাবে ওইটা আগে আয়ত্ত করবেন। আবার কাউকে বলছেন ছবি তুলে দিন, হয়তো রাস্তায় কাউকে দেখা হয় বলছেন ভাই একটু দয়া করে ছবিটা তুলে দিন না, তখন আপনি বলবেন সাজিনুল চিগজুসেও, এ সাজিন মানে ছবি আর এই যে চিকতা মানে থেকে তুলা থেকে চিগজুসেও ছবি তুলে দিন, দয়া করে ছবি তুলে দিন। আশা করি বুঝতে পারছেন।
তো ভিডিও দেখার পরে আশা করি বুঝতে পারলেন কি যে আওয়া জুসেও কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয়। তাহলে উরি মানে আমার বা আমাদের ছিবে বাড়িতে, ওয়া জুসেও মানে আসবেন, অনুরোধ করতেছে। উরি জিবে ওয়া জুসেও মানে আমাদের বাড়িতে আসবেন, এই যে অনুরোধ করছেন, কাউকে কোনো কিছু অনুরোধ করতেছেন। তালগিরুল স্ট্রবেরি ছুম একটু শীর্ষ জুসেও মানে হচ্ছে ধুয়ে দিন, শীতটা মানে ধৌত করা থেকে শীর্ষ জুসেও মানে ধুয়ে দিন, ধৌত করে ধুয়ে দিন। তাহলে স্ট্রবেরিটা একটু ধুয়ে দিন। ভাজিগা প্যান্টটা ছাগায়ও মানে ছোট, ভাজিগা ছাগায়ও প্যান্টটা ছোট। খিওয়ান হেয়ার জুসেও পরিবর্তন করে দিন। তাহলে আওয়া জুসেও এর মানে এই গ্রামারটা বুঝতে পারলেন আশা করি। এখন এই গ্রামারটা কতটুকু বুঝেছেন ওটার উপর নির্ভর করে এটা প্র্যাকটিস করতে হবে। এই যেগুলো এগুলো প্র্যাকটিস করবেন মানে কথা বলার জন্য। আর ইপিএসে পাস করার জন্য মানে আপনি এখন কথা, এখন তো সময় কম, এখন কথা বলবেন না মানে করবেন, তার সাথে এগুলো মানেগুলো পারলে আর অর্থ করতে পারলে এনাফ। উদাহরণে কি বলছে, ছিগুমুন এখন ইরহায়ও কাজ করি, ওহুয়ে বিকালে ছন হওয়া হ্যাবুসেও মানে ফোন করবেন, মানে বিকালে ফোন করবেন, এখন কাজ করছি বিকালে ফোন করবেন। ওই যে আওয়া জুসেও এই গ্রামারটা ব্যবহার হয়েছে। এখন যদি বলি সাগোয়াগা আপেলটা সাং হ্যাসেও মানে নষ্ট হয়ে গেছে, আপেলটা কি নষ্ট হয়ে গেছে বা পচে গেছে। তাহলে সাগোয়ারুল মানে সাগোয়া মানে কি আপেল কি করবেন, পরিবর্তন করে যাবেন। তাহলে ফাকুদা মানে কি পরিবর্তন করা, তখন বলবেন সাগোয়ারুল ফাকুয়া জুসেও মানে হচ্ছে কি পরিবর্তন করে দিন, পরিবর্তন করে দিন। সাংজাগা বাক্সটা নমু খুব মুগাওয়ায়ও মানে ভারী। তাহলে বাক্সটা খুব ভারী, তাহলে কি হবে পরের বাক্যে, সাংজারুল ছুম মানে বাক্সটা ছুম একটু আলগা করে দিন মানে তুলে দিন, মাথায় তুলে তুলে দিন, চেড়ে দিন, এটা বলা হয়। তাহলে থুলদা মানে আলগা করা, তাহলে কি হবে থুরা জুসেও, সাংজারুল ছুম থুরা জুসেও। আশা করি বুঝতে পারছেন। তাহলে পরের দুটো আপনারা এইভাবে তৈরি করবেন, কথা বলার ক্ষেত্রে খুবই দরকারি। যে আবার খরিমুল ফোগো চিত্র দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো থেওয়া হ্যাবুসেও কথোপকথন করে দেখুন, মানে চিত্র দেখো এবং উদাহরণের মতো করে কথোপকথন করে দেখুন। এখানে একটা বাক্স আছে, ফুজাঙ্গুল হাদা মানে প্যাকেট করা, তাহলে গা বলতেছে ফুজাঙ্গুল ছুম হ্যাজুসেও মানে একটু প্যাকেট করে দিন, একটু প্যাকেট করে দিন। নে বলছে না বলছে নে মানে হ্যাঁ, আলগেত সুমনিদা বুঝেছি, বলছে একটু প্যাকেট করে দিন, ও বলছে হ্যাঁ বুঝেছি। তাহলে দেখেন 55,000 থেকে 50,000 মানে দামটা কমাচ্ছে। তাহলে এখানে কি হবে, আপনি বলবেন খাপসরুল কাক্কা জুসেও মানে ছুম, বা এটা বলতে পারেন খুদু মানে জুতা। তাহলে খুদু খাপসরুল কাক্কা জুসেও জুতার দামটা হচ্ছে একটু কি করেন কমিয়ে দিন, কমিয়ে দিন। তখন দোকানদার বলবে কি নে আলগেসয় হ্যাঁ বুঝেছি। বা এটা হতে পারে, এটা দিয়ে বলেন 2 নাম্বার, সিনবারুল মানে জুতা খাবাঙে ব্যাগে নোথা মানে রাখা, মানে জুতাটা ব্যাগে রাখুন। তাহলে আপনি বলতে পারেন এভাবে, সিনবারুল জুতাটা খাবাঙে ব্যাগে, এই যে নোথা থেকে নোয়া জুসেও, নোথা থেকে নোয়া জুসেও মানে রেখে দিন, রেখে দিন মানে ব্যাগে রেখে দিন, জুতাটা ব্যাগে রেখে দিন। ওই যে আওয়া জুসেও এর গ্রামারটা এখানে দাবাদ দিয়ে এখানে অ আছে, তাহলে আপনি কি বলবেন সাংসে অ জুসেও বসাতে হবে, অ জুসেও। তাহলে সিনবারুল খাবাঙে নোয়া জুসেও। ছাংমনুল থাত্তা জানালা বন্ধ করা, তাহলে জানালাটি বন্ধ করে দিন, ছাংমনুল থাদা জুসেও জানালাটা বন্ধ করে দিন, এরকম। থ্যা হোয়াই কথোপকথন 2 দেখি কি আছে। দেখেন দোকানে কিন্তু 2 জন ব্যক্তি প্যান্ট দেখতেছে কাপড়ের দোকানে।
খাল্লু, এই খাল্লু বলতেছে সাজাংনিম মানে মালিক, ই মানে এই, ভাজি মানে প্যান্ট, তাহলে ই ভাজি এই প্যান্ট, অলমাইও মানে কত দাম বা কত, তাহলে ই ভাজি অলমাইও এ প্যান্টের দাম কত। ছুইন মানে দোকানের কর্মচারী বলতেছে সামান সামছন ওয়ানিও, সামান সামছন মানে 43,000, এই যে মান মানে 10,000, তাহলে সামান মানে 40,000, আর ছন মানে হাজার, তাহলে সামছন মানে 3,000, তাহলে এখানে 40 আর এখানে 3,000, একসাথে ভেঙে ভেঙে বললে ভুল হবে না। সামান 40,000, সামছন 3,000, তাহলে একসাথে হচ্ছে 43,000 ওয়ান। খাল্লু বলতেছে সামান সামছন ওয়ান ইয়েও মানে 43,000 ওয়ান, ফিসা নেও মানে হচ্ছে দামি, ওই যে নেও একটু অবাক হয়ে বলছে ফিসা নেও দামি, ছুম মানে একটু, ছুম মানে একটু, কাক্কা জুসেও কমিয়ে দিন, এই কাকটা মানে কমানো বা ছাটা, এখানে দামের কথা বলছে তো তাহলে কি হবে কমা, তাহলে কাক্কা জুসেও কমিয়ে দিন, ছুম কাক্কা জুসেও একটু কমিয়ে দিন। ছুইন বলছে আরাসয়ও বুঝেছি, সামান ওয়ান জুসেও, সামান ওয়ান জুসেও মানে 40,000 দিন, 40,000 দিন মানে বাংলাদেশের মতনই 43,000 থেকে একদমই 3,000 কম, সামান ওয়ান জুসেও 40,000 দিন। খাল্লু বলছে খামসা হামনিদা, খামসা হামনিদা মানে ধন্যবাদ, খামসা হামনিদা মানে ধন্যবাদ। ছঙি মানে হচ্ছে কাগজ, ছঙি মানে কাগজ, খাবাঙে মানে ব্যাগে, তো ছঙি খাবাঙে কাগজের ব্যাগে, নোয়া জুসেও মানে রেখে দিন, রেখে দিন, এই যে নোথা মানে রাখা থেকে নোয়া জুসেও রেখে দিন, আর এই যে এ মানে এ বা তে, এ গ্রামারটা তো বুঝাইছি, তাহলে ছঙি খাবাঙে নোয়া জুসেও কাগজের ব্যাগে রেখে দিন, তাহলে এর ডায়লগ থেকে কি বুঝলেন? খাল্লু বলছে সাজাংনিম এ প্যান্টের দাম কত, দোকানের মালিক বলছে 43,000 টাকা, বলছে 43,000 দামি একটু কমিয়ে দিন, মালিক বলতেছে আর বুঝেছি 40,000 দিন, তখন খাল্লু বলছে ধন্যবাদ, কাগজের ব্যাগে রেখে দিন। ফেদা ফেয়া ফুয়াইও মানে উত্তর দিয়ে দেখুন, এখন উত্তর দিয়ে দেখুন এটা যদি বলে পরীক্ষায় এরকম আছে, খাল্লুর জায়গায় ধরলেন ইও জানুন মুয়াসুল সাতশয়, বা এখানে নাম যা দিয়েছে নাম জানুন মুয়াসুল হেসয় মানে নাম যা কি কিনেছিল প্রশ্ন দিয়েছে, বা এরকম দিতে পারে ভাজিরুল ওয়ালমায়ে সাতশয় মানে প্যান্টের দাম কত, প্যান্টের দাম কত ছিল, তাহলে প্রশ্ন দেখবেন কি উত্তর চাচ্ছে, তারপরে আপনি লিসেনিংটা অন করবেন, তাহলে এটা বুঝতে পারবেন প্যান্টের দাম কত ছিল। অনেকে বলবে সংখ্যা বললে ওটাই আনসার, কিন্তু এখানে দুইটা সংখ্যা বলেছে, একবার 43,000, একবার হচ্ছে 40,000, তাহলে আসল দাম হচ্ছে 40,000 প্যান্টের দাম। বেশি বেশি লিসেনিং শুনবেন, তাহলে লিসেনিংয়ে ভালো মার্ক হবে। ছেসি দোয়েন উল্লেখিত ফিউহান শব্দগুলো বা উপস্থিত বিষয়গুলো হুয়ারিয়ং হা ব্যবহার করে থে হুয়া হ্যা বুসে কথোপকথন করে দেখুন, যারা কথা বলবেন তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওসি মানে কাপড়, ছুম একটু, ছাক্তা মানে হচ্ছে ছোট, ফাকুদা মানে পরিবর্তন করা, মানে তিনটা শব্দ দিয়ে কি বলছে, মুয়াসুল মানে কি, থোয়া দুরি কায়ো মানে কিভাবে কি দিব, মুয়াসুল মানে কি, থোয়া দুরিকা মানে সাহায্য করব এটা বুঝায়, মানে কি দিয়ে সাহায্য করতে পারি বা কি দিব। না বলছে ওসি কাপড়, ছুম একটু, ছাংনেও ছোট, এই যে গিয়কের পরে নিয়ং আসলে গিয়কের উচ্চারণটা ইয়ং হয়ে যায়, তাহলে ছাংনেও মানে ছোট, আর একটু অবাক হয়ে বলছে কাপড়টা একটু ছোট,
ফাকুয়া জুসেও, পরিবর্তন করে দিন। বলছে নে, হ্যাঁ, আলগেত সুমনিদা, বুঝেছি। তাহলে আশা করি বুঝতে পারছেন। এগুলো কথোপকথনের জন্য জরুরি, যারা কথা বলতে চান। আর এমনি হলে এগুলোর মানে করবেন, মানে পারলে হবে। আচ্ছা, এই যে এখানে বলছে, আপনি দেখেন একটা ক্লিপ আছে। ইগন এটা হানগুক মাললো। হানগুক মাল মানে কোরিয়ান ভাষা, হানগুক মানে কোরিয়ান ভাষা, হানগুক মাল মানেও কোরিয়ান ভাষা। তাহলে হানগুক মাললো কোরিয়ান ভাষায় মুয়াহেয়ো মানে কি, মানে এটা কোরিয়ান ভাষায় কি। তাহলে এটা যদি কোরিয়ান ভাষায় কি হয়, তাহলে ইগন এটা হানগুক মাললো মানে কোরিয়ান ভাষায় মুয়াহেয়ো মানে কি, এটা কোরিয়ান ভাষায় কি। মানে আপনি কাউকে বলছেন কি যে এটা ইংরেজিতে কি বলে বা এটা কোরিয়াতে কি বলা হয়, কোরিয়ান ভাষায় কোরিয়াতে, কারণ আপনি না বলছে খুগন মানে সেটা ছুং, ছুং রাগো হায়ো মানে ছুঙি রাগো হায়ো। ছুঙি মানে কাগজ, সরি, ছুঙি মানে কাগজ, আর রাগো হেয়, এ রাগো হাদা মানে বলা, তাহলে রাগো হেয় মানে বলে, তাহলে ছুঙি রাগো হেয় মানে কাগজ বলে। তাহলে খুগন সেটাকে কাগজ বলে। মানে এটা কোরিয়ান ভাষায় কি বলবেন, তখন বলে খুগন ছুঙি রাগো হেয়, সেটাকে কাগজ বলে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।